৩-৪ বছর পরে আজকে নদীর পাড়ে ঘুরতে আসলাম। তো আসার পর আসলেই মনটা অনেক ভালো হয়ে গেছে আমার। এখানের নাম হইছে কুমারখালী। আর এখানে আসা হলো অনেকদিন। Hey everyone, this is Mohammad Hassan. Welcome back to my YouTube channel and this vlog. এটা হচ্ছে আমাদের যে আমতলী বাজার। আমি আছি এখন আমাদের আমতলী বাজারে। আর আজকের যে প্ল্যান সেটা হইছে আহ অনেকদিনই নদীর পাড়ে ঘুরতে যাওয়া হয় না। তো সেজন্য আজকে প্ল্যানটা করলাম যে নদীর পাড়ে ঘুরতে যাব। কারণ হইছে অনেকদিনই আমাদের নদীর পাড়ে ঘুরতে যাওয়া হয় না। তো ১০-১৫ দিনের ভিতরে যে ওয়েদার ছিল মেঘলা ওয়েদার, তারপর অনেক কুয়াশা। এজন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর আজকে দেখলাম যে মোটামুটি আল্লাহর রহমতে আহ মানে মোটামুটি ভালোই আজকে আ রোদ উঠছে। তো মোটামুটি ভালো পরিষ্কার আছে আকাশ। এজন্য আজকে প্ল্যান করলাম যে নদীর পাড়ে ঘুরতে যাব। আপনাদের একটু আমাদের যে নদীকর সেটা একটু দেখাবো এজন্য বের হওয়া হলো আজকে। আর আমারও অনেকদিন যাওয়া হয় না। এজন্য বের হইলাম। আর আমি এখন যেতে আছি যে রাস্তা দিয়ে সেটা হলো আ আমতলী টু খুমতাকাটা। আমতলী আমি পেছনে রেখে এসেছি। সামনে হইছে আ খুমতাকাটা বাজার। তো খুমতাকাটা বাজার হয়ে যেতে হবে আমাদের যে নদীর পাড়ে। তো আজকের প্ল্যানটা হইছে ওখান থেকে নদীর পাড়ে যাবো। মানে খুমতাকাটা বাজার হয়ে নদীর পাড়ে যাবো। আর ওখানের সৌন্দর্যটা আরো অন্যান্য দিকের চাইতে ওখান থেকে একটু বেশি ভালো লাগে দেখতে। মানে সৌন্দর্যটা একটু বেশি আরো। এজন্য আজকে ওদিক থেকে যাবো। আর আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে বের হওয়া হইছে। মেঘ কেটে ওয়েদার মোটামুটি ভালো হইছে। কিন্তু শীত পড়তে আছে অনেক বেশি। মানে কিছুদিন থেকে প্রচন্ড শীত পড়তে আছে। আর আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা এদিকটা তেমন একটা ভালো নয়। আবার খুব বেশি যে খারাপ সেটাও না। কি মাঝামাঝি আছে, হয়তো জায়গায়, জায়গায় পিচ উঠে গেছে। ঠান্ডা মোটামুটি ভালোই লাগতেছে। এদিকে রোদে রোদের সূর্যের আলো পড়ছে। এদিকে সূর্যের আলো পড়ছে আর তার ভিতরে আবার ঠান্ডাও প্রচন্ড পড়তেছে। শীত পড়তেছে আমাদের গ্রামে। তো কথা বলতেও আমার কষ্ট হয়ে যাইতেছে শীতের কারণে। যে এখান থেকে রাস্তা ভালোই আছে। এখান থেকে শুরু হয়েছে মোটামুটি রাস্তা ভালো অবস্থানে আছে এখান থেকে। আসলে আমাদের যে গ্রামগঞ্জের রাস্তাঘাট এগুলো ভালোভাবে করা হয় না। এজন্য কিছুদিন গেলে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। বেশি দিন টেকে না আমাদের যে রাস্তাঘাট। তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমি প্রায় খুমতাকাটা বাজার, খুমতাকাটা বাজার চলে এসেছি। তো আমি এখান থেকে এখন বামের দিকে ঢুকবো। কারণ হচ্ছে নদীর পাড়ে যাইতে হলে তো বামে যেতে হবে অবশ্যই। আর এখন আছি আমি খুমতাকাটা বাজারে।
আর এ রাস্তায় আসা হইছে অনেকদিন পরেই ঢুকলাম এই যে নদীর পাড়ের রাস্তায়। ও মাই গড! এখানে ব্রিজ হয়ে গেছে তাও আমি জানি না। মানে এখানে আমি যখন আসছি তখন এখানে ব্রিজ ছিল না। আর এখন দেখতেছি এখানে ব্রিজ হয়ে গেছে। আর এটা এই যে রাস্তা এটা হইছে ইটসুরি একটা রাস্তা। ও মাই গড! প্রচুর পরিমাণ ধাক্কা। মানে গাড়ি এত পরিমাণ লাফাইতে আছে। আমি আর আমার হ্যান্ডেল ধরতেই কষ্ট হইতেছে। মানে রাস্তাঘাটের অবস্থা যা, এদিকের রাস্তা তো আবার পিচ ঢালাই দিতেছে। তার মানে এখন আমাকে যতটুকু যেতে হবে নদীর পাড়ে যেতে আরকি যতটুক বাইক রাইড করতে হবে ততটুকুই হইছে। এইভাবে ইটস রোলিং। তো সমস্যা নাই। যাই সামনের দিকে কি অবস্থা আছে দেখি। রাস্তাঘাটের যে হাল, কতদূর যেতে হবে আর আমাকে আমি বুঝতে পারতেছি না। কারণ রাস্তার যে অবস্থা মানে এখানে এই যে রাস্তায় আসছি আমি অনেকদিন পরে। মানে রাস্তাঘাটের যে অবস্থা আমি তো জানি না যে এত খারাপ অবস্থা এই রাস্তার। যদি জানতাম আমি এই রাস্তার অবস্থা যে এরকম, আর এই রাস্তা যে এখনো ইটসুরিং আছে সেটাও আমি জানতাম না। তো আজকে আসার পরে আমি জানলাম যে এই রাস্তার এরকম নাজেহাল। আবার পাশে রয়েছে কৃষিখাত রয়েছে। পাশে আলু লাগাইছে মনে হয় যে সম্ভবত আলু গাছের মতোই দেখা যাইতেছে। এখানে ছোট একটা বাজার সম্ভবত। আসলে সিওর আমি জানি না। মানে আজকে হঠাৎ করে কেন যেন প্ল্যানটা করে ফেললাম যে আজকে আমি নদীর পাড়ে ঘুরতে যাব। হঠাৎ এই প্ল্যানটা মাথায় আসলো। আর চলে আসলাম। আর নদীর পাড়ে আসলাম অনেকদিন পরেই। চলুন আজকে, ওহ মাই গড! খুব সুন্দর জায়গা। কারণ আমি এই যে আমাদের যে আ এদিকে আসলাম অনেকদিন পরে। আসলে অনেক কষ্ট করে আইছি। তারপরেও কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে এখানে এসে। কারণ এত সুন্দর জায়গা। দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। আসলে খুব সুন্দর জায়গা এটা একটা। ওহহো! খুব সুন্দর। চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের যে নদী সেটা একটু দেখাবো। আর আমি একটু আ নদীর প্রাণী অনেকদিনই হয়েছে ধরা হয় না। আসলে এত সুন্দর জায়গা। মানে আমি আর গাড়িতে থাকতে পারলাম না। যার কারণে আমি চলে আসলাম নদীতে। নদীর পাড়ে চলে আসলাম একেবারে। এই যে হইছে আমাদের যে নদী। যেটা আসলে কুয়াশার কারণে নদীর যে ওই পার সেটা দেখা যায় না। কুয়াশা পড়ছে এই কারণে ওই পাড়টা দেখা যাইতেছে না। কত সুন্দর গাছপালায়। আসলে গাছগুলো সব কেটে নেড়ে করে দেওয়া হইছে। আর ওই যে আমার ক্যামেরায় কতটুকু দূর দেখা যাইতেছে ভালো বুঝতে পারতেছি না। কিন্তু ওই যে হইছে ইলিশ মাছ ধরতে আছে। ওটা হইছে ওই যে ছোট, ছোট নৌকা দেখা যাইতেছে ওগুলো হইছে ইলিশ মাছ শিকার করার নৌকা। অর্থাৎ জেলেরা নৌকায় মাছ ধরতে আছে। আর ওই দিকটা তো দেখাই যাইতেছে না কুয়াশার কারণে। কুয়াশায় পুরো নদী ঢেকে রইছে। আসলে অনেকদিন পরেই নদীর পাড়ে ঘুরতে আসলাম। মনে হয় যে ৩-৪ বছর পরে
আজকে নদীর পাড়ে ঘুরতে আসলাম। তো আসার পর আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে আমার। এখানের নাম হয়েছে কুমারখালী। আর এখানে আসা হলো অনেকদিন। আমার আসলে আমি ক্যামেরাটা ঘুরাইয়া আপনাদেরকে দেখাইতেছি যে কত সুন্দর জায়গায় ঘুরতে আসলাম। আর ওইটা হয়েছে আমাদের যে সুইচ গেট, ওটা হয়েছে একটা সুইচ গেট। আর নদীর পাড়ে আইছি, নদীর পানি ধরবো না, এটা কি হয়? এটা তো আসলে হয় না, মেনে নেওয়া যায় না। তো নদীর পানি ধরতে গেলে আমাকে একটু কষ্ট করতে হবে, অর্থাৎ কাদায় নামতে হবে। তো কিছু করার নেই। ওফ ওফ, একটু হাত ধুয়ে যাই। ওহ, খুব সুন্দর। উফ, অনেক কষ্ট হয়ে গেছে আমার, কারণ নিচে নামছি অনেক নিচে। ক্যামেরায় কতটুকু বোঝা যায় বুঝি না, কিন্তু আমি অনেক নিচে নামছিলাম। তো নামার সময় মোটামুটি ভালোই শান্তিতে নামছি, কিন্তু ওঠার সময় অনেকটা কষ্ট হয়ে গেছে।